ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। এবার আল্লাহ আবার মুখের মোড়টা খুলে নেবেন, কথা বলার সুযোগ দেবেন। এই এবার কথা বল, তুই না বলছিস তুই শিরিক করস নাই, তুই না বললি ফেরেশতা ভুল লিখেছে, এই আমল তুই করস নাই, এই বেটা তোর কপাল তো সাক্ষী দিল। এবার লোকটা আল্লাহর সাথে আর ডরে কথাই কইব না, হে জানে ধরা খাইয়া গেছি। যখন নাজিল হলো ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, যাদের ডান হাতে আমলনামা দেয়া হবে তাদের হিসাব হবে বড় সহজ। এই আয়াত নাজিল হওয়ার পর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। ও আল্লাহ, তুমি যখন হিসাব নেবা আমি নবী মুহাম্মদের হিসাবটা সহজ করে নিও। মা আয়েশা বলেন, সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফি বাদি সালাতিহি আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা ফাকুলতু ইয়া রাসূলুল্লাহি ওয়া মাল হিসাবুল ইয়াসীর ফাকালা ইয়ানজুরা ফি কিতাবিহি ফায়াতাজাওয়াজা আনহু। মা আয়েশা বলছেন, প্রিয় নবীকে নামাজের সিজদায় দিয়ে আমি দোয়া করতে শুনলাম, আল্লাহর হাবিব দোয়া করছেন, ও আল্লাহ আমার হিসাব তুমি কিয়ামতের দিন সহজ করিও। নামাজ যখন শেষ হলো আমি রাসূলুল্লাহকে প্রশ্ন করলাম, হে আল্লাহর নবী সহজ হিসাবের মানেটা কি? আমি একটু জানতে চাই, সহজ হিসাব কাকে বলে? প্রিয় নবীজি জবাব দেন, সহজ হিসাব মানে হলো আমলনামা যাদের ডান হাতে দেবে আল্লাহ আমলনামা খুলতেও বলবে না, পড়তেও বলবেন না, শুধু এক নজর তাকাবেন আর বলবেন যা যা তোকে জান্নাত দিয়ে দিলাম। ডান হাতে আমলনামা যারা পাবে তাদের হিসাবই নাই, আল্লাহ তাকায়া বলবেন যা যা জান্নাত দিলাম। এই খবর শোনার সাথে সাথে ফায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, তারা আনন্দে লাফাতে শুরু করবে। মা কই, বাবা কই, ভাই কই, বউ কই, ছেলে কই, মেয়ে কই, তারা আপনজনদেরকে খুঁজতে শুরু করবে। এর আগ পর্যন্ত টেনশন, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। ছেলে দেখলে মা পালাবে, বাপ দেখলে ছেলে পালাবে, ভাই দেখলে ভাই পালাবে, কিন্তু আমলনামা ডান হাতে পাওয়ার পর আর পালাবে না, বরং খুঁজতে শুরু করবে। সুবহানাল্লাহ। এবং আনন্দ চিত্তে দৌড়াবে, খুঁজে বের করবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাবু মুকরাউ কিতাবিয়া। অন্য আয়াতে আল্লাহ বলেন ডান হাতে আমলনামা যার দেয়া হবে সে তার আপনজনকে পেয়ে বলবে, পড়ো পড়ো, দেখো আমার আমলনামা কত সুন্দর, কত সুন্দর, পড়ে দেখো আমার আল্লাহ আমারে জান্নাত দিয়ে দিছে। তখন আপনজনেরা তারে প্রশ্ন করবে, এত সুন্দর আমলনামা হওয়ার পিছনের কারণটা কি? বন্ধুরে বন্ধু বলবে, একই স্কুলে পড়ছি, একই বাজারে খরচ করছি, এরে তোর আমলনামা হাতে পাইয়া গেলি ডান হাতে, একই মসজিদে নামাজ পড়ছি, আমারটা তো পাইলাম না। ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি উপায় আল্লাহ জানে, তোরটা এত সুন্দর হলো কেন রে? তখন সে ব্যক্তি জবাব দেবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আল্লাহ বলতেছে জবাবে সে বলবে, আমার আমলনামা ডান হাতে আসার কারণ, সুন্দর হওয়ার কারণ হলো আমি দুনিয়ায় যখন কথা বলেছি, কোনো কাজ করেছি, আমি চিন্তা ভাবনা করে বলেছি, করেছি, আমি জানতাম প্রতিটা কাজ, প্রতিটা কথা রেকর্ড হচ্ছে, আমাকে আল্লাহর সামনে হিসাব দিতেই হবে। এই জন্য আমার মুখে আসলে আমি কইতাম না, আমি করার আগে ভাবতাম এটা কি মিথ্যা হয়ে গেল, না মিথ্যা হলে আর বলবো না, এটা কি গীবত হয়ে গেল, গীবত হলে আর বলবো না।
এটা কি সকলখড়ি হলো? এটা কি অন্যায় কথা হলো? এই কথা কি উনি রাগ করে ফেলবে? এই কথা কি তার মনে কষ্ট যাবে? আমি আল্লাহর কাছে কথার জবাব দিতে হবে। চিন্তা ভাবনা করে বলতাম, কাজ করার আগে ভাবতাম, এক পা তুলে আরেক পা রাখার সময় ভাবতাম এই কদম আল্লাহর সন্তুষ্টি না অসন্তুষ্টির কারণ হয়। যেহেতু আমি দুনিয়া হিসাব করে চলেছি, আমার আমল নামা ডান হাতে এসেছে। এবার ডান হাতে আমল নামা যদি আমরাও পেতে চাই, হিসাব করে কাজকর্ম করা দরকার আছে না নাই? বাংলাদেশের লোকেরা হিসাবই করে না, অনেকে অধিকাংশ চরিত্র হিসাব করে না, বরং যে যা কইছে হেই নিয়ম আসছে। হুজুর কইছে মাহফিলে, ঠিক নি কয় ঠিক, কিতা যে ঠিক এটা ভাবে না। ভিডিও দেখলাম, এক হুজুর বলতেছে 1971 সনে ভাষার জন্য 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে এ বাংলা ভাষাকে। এরপরে ঠিক রিপাবলিক ঠিক। আচ্ছা 71 সনে কি ভাষার যুদ্ধ হয়েছিল নাকি মুক্তিযুদ্ধ হয়েছিল? তো ঠিক করলেন কেমন? পাবলিক সবাই ঠিক। আরে হুজুর নাকি টেস্ট করার জন্য মাহফিলে বলতেছে এখন চলছে দিনের বেলা, কিছুক্ষণ পর রাত আসবে, ঠিক কিনা? পাবলিক ঠিক। রাতে 10:30 বলা দিনের বেলা চলতেছে, পাবলিক ঠিক। এই যে আমরা যা মুখে আছে বলবো, কোনটা ঠিক, কোনটা ঠিক, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা বলা উচিত, কোনটা বলা উচিত নয়, এই চিন্তাটাই অনেকে করে না। এই জাতীয় যারা বেহিসাবি চলো, তোমার আমল নামা ডান হাতে আসতে পারে। তাই তো হযরত ওমর ফারুক বলেছেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু আনফুসাকুম ক্বাবলা আন তুজানু। হযরত ওমর বলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজের হিসাব নিজে করে করে চলো। আল্লাহর কাছে আমল নামার ওজন হবে, ওই ওজন হওয়ার আগে নিজের আমলের ওজনটা নিজে করো। তাহলে তুমি বুঝবা তোমার কবর কেমন হবে। কার কবর জান্নাতের টুকরা, কার কবর হবে জাহান্নামের গর্ত, এটা বোঝার জন্য মরা দরকার নাই। এটা দুনিয়ায় থাকতে বোঝা যায়। আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এসব পড়ার চিন্তা নাই, এমন লোক জমিনে আছে কিনা? আচ্ছা, এর কবর দে দুজক কইব, এটা বুঝি মরণ লাগে বুঝতে। সুদে টাকা লাগাইয়া বসে আছে এমন লোক আজকের মাহফিলে আছে না নাই? তো সুদ খাইলে 73 গুনাহ, সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জেনা। তো যে নিজের মায়ের সাথে জেনা করে, এর কবর যে জাহান্নাম হবে, এটা বোঝার জন্য বুঝি মরা লাগে। ও দোস্ত, আল্লাহ তাআলা আমল নামার রেকর্ডার গর্দানে ঢুকালেন, টেনে বোর করে পড়তে বলবেন। এখন প্রশ্ন হলো, কেন এই ব্যবস্থা, কেন এটা তিনি করছেন? তার উত্তর হলো, কিয়ামতের দিন তিনি এই আমলনামা দেখে দেখে পুরস্কার দেবেন, আবার কাউকে তিরস্কৃত করবেন। যার আমল ভালো সে পাবে জান্নাত, যার আমল ভালো না সে জান্নাত পাবে না। আজকের মাহফিলে আপনারা যারা আসছেন, ভাইয়েরা বসে যান না, বসার জায়গা আছে, বসে যান। খুব জরুরি কথা, এদিকে তাকান। প্রিয় ভাইয়েরা, আপনারা যারা শুনছেন, জান্নাত পাওয়ার শখ আছে তো? জান্নাতে যেতে চান? তাহলে আমল ভালো করেন, আমল ভালো করেন, আমল ভালো। আপনার আমল যেমন, আপনার কবর তেমন, হাসর তেমন, মিজান তেমন, ফুলসিরাত তেমন। যাদের আমল খুব ভালো, তারা ফুলসিরাত পার হয়ে যাবে বিদ্যুতের গতিতে, বাতাসের গতিতে। তারা ফুলসিরাত পার হয়ে যাবে ও একবার উন্নত ঘোড়ার গতিতে। আমল আস্তে আস্তে কমতে কমতে, যাদের আমল বেশি কম, তারা ফুলসিরাত পার হবে নিতম্বের উপরে ভর দিয়া, হামাগুড়ি দিয়ে দিয়ে। আর যাদের আমল মোটেও নাই, ফুলসিরাত পার হওয়ার কোনো সুযোগ নাই। আপনার আমলের উপর ডিপেন্ড করবে পুরা আখিরাত। আপনি 1 ক্লাস আমলওয়ালা, ঈমানওয়ালা, আমলওয়ালা, আপনাকে দুনিয়া থেকে নেয়ার আগে আল্লাহ একদল ফেরেশতা পাঠাবে। আজরাইল আসার আগেই
ওই ফেরেশতাদের দায়িত্ব হবে লাইন ধরে শুধু আপনারে সালাম দেয়া। قال النبي صلى الله عليه وسلم إن العبد المؤمن إذا كان في انقطاع من الدنيا وإقبال إلى الآخرة نزل إليه ملائكة من السماء بيض الوجوه كأن وجوههم الشمس। প্রিয় নবীজি বলছেন, যখন একজন ঈমানওয়ালার মৃত্যু হয়, মৃত্যুর আগে আকাশ থেকে আল্লাহ দলে দলে ফেরেশতা পাঠায়া দেয়। এক একজন ফেরেশতার চেহারা সূর্যের চেয়ে উজ্জ্বল হবে। কোরআনে পাওয়া যায় তারা কেন আসবে, এবার কোরআন থেকে শুনুন। আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাজবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম। আল্লাহ বলে যারা ঈমানওয়ালা পবিত্র মানুষ তাদেরকে ফেরেশতা গিয়ে দলে দলে সালাম দিতে থাকবে। আপনি থানায় গেছেন, থানায় যাওয়ার পরে কনস্টেবল আপনার দেখে সালাম দিল। থানার ভিতরে ঢুকলেন, দারোয়ান, পুলিশ, এরপরে থানার ওসি, থানার যা আছে সবাই আপনাকে যদি সালাম দিতে থাকে, আপনি কি মনে মনে ভাববেন কিছুক্ষণ পর আমার অ্যারেস্ট করবে, এরকম ভাবনা আসবে? আপনি ভাববেন কি রে আমার এরকম করতেছে, আমি কেডারে, তারা কি চিনতে ভুল করছে, আমারে কি এসপি মনে করছে নাকি এমপি মনে করছে, ঘটনা কি? আমার দোস্ত, আপনি নিজেকে নিজে খুঁজবেন, আমাকে এত সম্মান কেন দেন? রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, দিনমজুর, কুলি, কৃষক, গরিব মানুষ, তাদেরকে সমাজে সালাম দিতে চায় না মানুষ, কিন্তু ঈমানওয়ালা আল্লাহ ফেরেশতা পাঠায়া সালাম দেওয়া বুঝাবে মানুষের কাছে তোমার দাম কম হতে পারে, কিন্তু তোমার দাম আমি আল্লাহর কাছে অনেক বেশি। আপনি নিজেকে তখন নতুন করে খুঁজবেন যে আমি কি। আর যদি তার বিপরীত হয়, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারাহুম ওয়া যুকু আযাবাল হারিক। যাদের আমল ভালো নয়, ঈমানের উপরে টিকে থাকে নাই, মাজারে যাইয়া সেজদা দিছে, মরা পীরের কাছে ছেলে মেয়ে চাইছে, মসজিদে গিয়ে আল্লাহর আইন মেনেছে, আদালতে গিয়ে ব্রিটিশ আইন মেনেছে, আল্লাহর জমিনে আল্লাহর আইন চলুক এটা পছন্দ করে নাই। আল্লাহর আইনের কথা শুনলে চেহারা কালো হয়ে গেছে। যারা আল্লাহর আইনের পক্ষে, উল্টা তাদেরকে রাজাকার বলে গালি দিয়েছে। যারা এই চরিত্রে ছিল, আমার প্রিয় ভাই, যে মানুষেরা উল্টা পথে চলেছে, সারাক্ষণ আল্লাহর কোরআনের রাসূলের বিরুদ্ধে কথা বলেছে, এমন লোক আছে কি? তাসলিমা নাসরিন মুসলমানের সন্তান ছিল, এ দুষ্ট, এখন সে ইন্ডিয়াতে পরবাসী। তার ফেসবুক আছে, ফেসবুক প্রতিদিন ইসলামের বিরুদ্ধে একটা লিখতে। আগে লিখছে বইতে, এখন বাংলাদেশে তো তার বই চলে না, ব্যান। ফেসবুকে নিয়মিত আল্লাহর বিরুদ্ধে রাসূলের বিরুদ্ধে। আমার বন্ধু আহমদ শরীফ লিখেছে, কবির চৌধুরী লিখেছে, দাউদ হায়দার লিখেছে, সালমান রুশদি লিখেছে, থাবা বাবা রাজীব লিখেছে, ইসলামের বিরুদ্ধে লিখতেছে একদল বাংলাদেশের ব্লগার, যারা শাহবাগের মোড়ে ফাঁসি চাই মঞ্চ কায়েম করেছে, যাদের বিরুদ্ধে হেফাজতের আন্দোলন তৈরি হয়েছে। যারা উল্টা চলে, আল্লাহ বলেন ওলাউ তারা, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি দেখেন, ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকা, ওই কাফের পাপিষ্ঠ ফাসিক ফুজ্জার তাদের জান কবজের জন্য যখন ফেরেশতা যায়, ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম, গিয়ে তাদের চেহারার মাঝে জাহান্নামের চাবুক দিয়া পিটাতে শুরু করে।
ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম, পিঠের মাঝে পিটা, চেহারার মাঝে পিটা, পিটাইতে পিটাইতে জ্বালায়া পোড়ায়া বলে যুকু আযাবাল হারিক, ধগ্ধকারী শাস্তি পালন কর। লাগবে না, এখন লাগবে না, এখন দূরে রাখেন, এটাই না, লাগলে বলুন দূরে রাখেন। আমার প্রিয় ভাইয়েরা, একদলকে ফেরেশতা সালাম দেবে, আরেক দলের চেহারার মাঝে পিঠের মাঝে চাবুক দিয়ে পিটাবে। এই খবর কি আমি দিলাম না আল্লাহ দিল? খবরটা দিয়েছে কে? কোরআনের উপর বিশ্বাস সবার আছে তো? এখন আপনি কোনটা, সালাম পেতে চান না ফেরেশতার মাইর খেতে চান? এই সিদ্ধান্ত নিয়ে আপনার আমল আপনাকেই গঠন করিতেই হবে। ও দোস্ত, ভালো আমল যাদের, এবার তাদের কাছে মালাকুল মউত আজরাইল আসবে। আসার আগে মাহু মাগফানুম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ। ওই দল বেদে ছাড়া দাঁড়ায় সালাম দেয়া ফেরেশতারা জান্নাত থেকে আনা আতর আপনার নাকের মাঝে ছিটাইয়া দেবে, গন্ধে মন মৌ মৌ করবে। তারপরে আজরাইল এসে আপনার জান্নাত যেটা আল্লাহ আপনার জন্য বানাইছে এটা চোখের সামনে তুলে ধরে বলবে, এই অশান্ত দুনিয়া, পচা দুনিয়ায় থাকা দরকার নাই, আল্লাহ আমারে জান্নাত নিয়ে পাঠাইছে, তোমার জান্নাতে চলে আসো। উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। তোমার আমল বড় ভালো, তাই দুনিয়ায় থাকতে তুমি জান্নাত পেয়ে গেছো। ও দোস্ত, আল্লাহ যেহেতু জান্নাত দেবেন, পাপিষ্ঠকে জাহান্নাম দেবেন, তাই তিনি গর্দানের ভিতরে ক্যামেরা ঢুকাইছে, হিসাব ঠিকঠাক মতো হবে। যদি এই ক্যামেরা না থাকতো, আমলনামা না লেখা হতো, এই মানুষগুলো আল্লাহর সামনে গিয়া তাদের অন্যায় আমলগুলো অস্বীকার করে বসতো। কোরআনে সেটাও আছে, যখন আল্লাহ তাআলা পাপিষ্ঠ কাফের ফাসিক ফুজ্জার তাদেরকে জাহান্নামে দেবেন, তখন তারা বলবে আল্লাহ আমার অপরাধ কি? আল্লাহ বলবেন তুই শিরিক করছস, তুই কুফর করছস, তুই হারাম খাইছস। তখন সে জবাবে কি বলবে শুনুন, কোরআনে আল্লাহ বলছে, সে বলবে ওয়াল্লাহি রাব্বিনা মা কুন্না মুশরিকিন। আল্লাহ তুমি আমাদের রব, তোমার কসম আমরা শিরিক করি নাই। কত বড় হারামি! আল্লাহর সামনে দাঁড়াইয়া আল্লাহর নামে কসম করে কইতাছে আমি শিরিকই করি নাই। এই মিথ্যা কথা বলার পরে আল্লাহ গর্দান থেকে আমলনামাটা বের করে বলবেন, দেখ দেখ, অমুক তারিখ, অমুক এতটার সময়, অমুক জায়গায়, অমুক পীরের মাজারে সেজদা দিছস। আমাদের মোবাইলে আমরা বিভিন্ন জনকে মাঝে মাঝে SMS পাঠাই। কি মোবাইলে SMS আসে না? আপনাদেরও আসে, পাঠাইতে না পারলেও কিন্তু কোম্পানি পাঠায়। এই জন্য মূর্খমি আর মোবাইলও কিন্তু SMS। SMS যদি আসে, SMS কি তারিখ ওঠে না, সময় ওঠে না? 1 বছর আগে SMS আসছে, দেখবেন SMS এর কাছে গায়ের মাঝে আছে তারিখ, গায়ের মাঝে আছে মাস, গায়ের মাঝে আছে বছর, এত বছর, অমুক মাস, এত তারিখ, তারপরে পাশে লেখা আছে কয়টা বাজে, কয় মিনিট, কয় সেকেন্ড ছিল। এই দুনিয়ার SMS যদি এত সুন্দর করে রেকর্ড হয়, তুমি যে পীরের পায়ে সেজদা দিছো, কোন দিন দিছো, এটা কি আমলনামার ক্যামেরায় রেকর্ড হয় নাই? কার গাছের কলা চুরি করছিলা? কখন চোখের খেয়ানত করছিলা? ইয়ালামু খায়িনাতাল আ'য়ুন ওয়া মা তুখফিস সুদূর। তোমার চোখ কোন খেয়ানত করছে, অন্তরে কি লুকায়া রাখছো? আল্লাহ বলে আমি সব জানি, সব লিখি, কিচ্ছু না। ও দোস্ত, মানুষ যখন বলবে আল্লাহ আমলনামা এটা আছে বুঝলাম, কিন্তু এই আমল আমি করি নাই, এটা ফেরেশতারা ভুল লিখছে। মা কুন্না না'মালু মিন সু, আমরা এই খারাপ কাম করিয়ে নাই। আল্লাহ দেখবে লোকটা তো বড্ড খারাপ, বজ্জাতের হাড্ডি,
এতের আমলনামা দেখাইলাম তাও মানে না, এখন কি করি? এবার বলবে লিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিনে আছে না, আল ইয়াউমা নাখতিমু, আমি তখনই সেদিন তার মুখের মাঝে মোহর ঢুকাইয়া দেব। মিশা কথা কইতেছিল কি দিয়া? এই যে আল্লাহ আমি শিরিক করি, আল্লাহ আমি এগুলা করি, এই ফেরেশতারা লিখা লাইছে, আমার কোনো দোষ নাই। মনে করছে এগুলা কইলে মনে আল্লাহ করবো, ও আচ্ছা ঠিক আছে বেহেশতে ঠিক আছে। সস্তা বেহেশত পাওয়ার চিন্তা দুনিয়াতেও আছে, আখেরাতেও। মিথ্যা কথা বলার অভ্যাস এখানে আছে, ওখানে আল্লাহ বলবে ঠিক আছে তোর মুখ বন্ধ করে দিলাম, যা। এখন যে হাত দিয়ে করেছিস, যে চোখ দিয়ে করেছিস, যে কপাল দিয়ে করেছিস, পীরের পায়ে সেজদা দিয়েছিস কপাল দিয়ে, তোর কপালের চামড়া কথা বলবে। শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। হাত কথা বলবে, চোখ কথা বলবে, চামড়া কথা বলবে, চামড়া। আচ্ছা দেহের চামড়া নাই কোন জায়গায়? এই যে চোখ আছে, চোখের উপরে চামড়া আছে, মাথায় চামড়া আছে, কোন জায়গায় নাই? কোন জায়গায় নাই? এবার যখন চামড়া কপালে চামড়া বলে দেবে আল্লাহ, ফেরেশতারা ভুল লেখে নাই, এ লোকটা মিথ্যু, ঠিক এসে পীরের পায়ে কপাল ঠেকাইছে। পীরের পায়ে সেজদা দেয় এমন লোক বাংলাদেশে আসেন? পীরের কাছে গিয়ে ছেলে মেয়ে চায়, মরা পীরের কাছে মাজারে যাইয়া বাবা আমার ছেলে দাও, বাবা আমার মেয়ে দাও, এ কথা বলার মতো মুরিদ বাংলাদেশে আছে না নাই? ইন্ডিয়া চলে যায় খাজা বাবার কাছে যাওয়ার লাগে। শুধু মুরিদে না, কিছু হুজুরও আছে, কিছু আলেম আছে মাহফিলে এসে শিরকের কথা। একজন আলেমরে দেখলাম মাহফিলে বলতেছে, আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, রাসূলের ধন খাজা লইয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। নাউজুবিল্লাহ পড়বেন না? এই কবিতা যারা বানাইছে তারা মুশরিক, তারা কাফের। এটা যারা বিশ্বাস করবে তারাও মুশরিক, তারাও কাফের। আল্লাহর ধন আল্লাহ রাসূলকে দিয়ে চলে যায় নাই, আল্লাহর ধন আল্লাহর কাছে আছে। এই জন্য রাজ্জাক আল্লাহর সিফাত। আমরা কার কাছে চাই? আমরা ধন চাই কার কাছে? মাল চাই কার কাছে? রাসূলুল্লাহ নিজে চাইতেন কার কাছে? তো আল্লাহর ধন বুঝে আল্লাহ রাসূলকে দিয়া গেছে। কি কথা? তারপরে আবার বলতেছে রাসূলেরটা আবার খাজা বাবা নিয়ে গেছে, আরো মুসিবত। রাসূলের কাছে হলো আল্লাহর দল রাসূলকে দিয়ে আল্লাহ গেছে গায়েব হইয়া, রাসূলের দল খাজা লইয়া, তার খাজা নিয়ে গেছে। আবু বকরও দিল না, ওমরও দিল না, ওসমান আলীরও দিল না, দিল খাজা বাবারে। এখন এবার শেষ লাইনে বলতেছে কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। নাউজুবিল্লাহ। এজন্যই তো খাজা বাবার কাছে যাওয়ার জন্য পাসপোর্টে ভিসা লাগাইয়া দৌড় মারে, খাজা বাবা আমি এসে গেছি বাংলাদেশ থেকে, আমার একটা ছেলে দাও, একটা মেয়ে দাও। নাউজুবিল্লাহ। হাশরের ময়দানে আল্লাহ তাআলা আমলনামা বের করবেন, চোখ কথা বলবে, হাত কথা বলবে, চামড়া কথা বলবে। ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। এবার আল্লাহ আবার মুখের মোহরটা খুলে নেবেন, কথা বলার সুযোগ দেবেন। এই এবার কথা বল, তুই না বলছিস তুই শিরিক করস নাই, তুই না বললি ফেরেশতা ভুল লিখেছে, এই আমল তুই করস নাই, এই বেটা তোর কপাল তো সাক্ষী দিল। এবার লোকটা আল্লাহর সাথে আর ডরে কথাই কইব না, হে জানে দরা খাইয়া গেছি। এবার কথা বলবে তার চামড়ার সাথে। লিমা শাহিদতুম আলাইনা। তখন লোকগুলা বলবো ও চামড়া, ও মাথার চামড়া, হাতের চামড়া, পায়ের চামড়া, চোখের চামড়া, তোমাদেরকে কত যত্ন করছি, মাথার মাঝে কত শ্যাম্পু মাখছি, গায়ে কত তেল মাখছি, কত সাবান মাখছি, আজকে তোমরা আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিচ্ছ, কেন দিচ্ছ? খেপে যাবে নিজের গায়ের।
মাঝে মাঝে মানুষ যখন বেশি আকাম করে তখন নিজের আঙ্গুলো নিজে কামড়ায়, কামড়া করলাম, তখন চামড়াকে আল্লাহ কথা বলার সুযোগ দেবেন। চামড়া জবাব দেবে, তুমি আজকে চুপ থাকো, তোমার কথা মতো আমরা চলবো না, আজকে আমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছে কে? একটু সাবধানে চলেন, একটু সাবধানে চলেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কান্ডারি নৌকার মতো আল্লাহ তাআলা দুনিয়া পাঠায় নাই। মাঝিবিহীন নৌকা, সেটা যেদিকে মন চায় সেদিকে যায়। মাঝিবিহীন নৌকার কোনো গন্তব্য থাকে না। উত্তরের বাতাস দক্ষিণে নেয়, পশ্চিমের বাতাস পূবে নেয়। যখন বাতাস থাকে না, মাঝিবিহীন নৌকা থেমে থাকে, চলে না। আপনিও মন চাইলে এদিকে গেলেন, মন চাইলে ওদিকে গেলেন। আপনাকে কি আল্লাহ এজন্য পাঠাইছে না জীবনের লক্ষ্য আছে? জীবনের লক্ষ্য আছে। আমলনামার রেকর্ডার দিয়ে আল্লাহ দেখবে লক্ষ্য মতো চলছেন কিনা। যদি না চলেন তাহলে আল্লাহ আপনাকে ছাড়বে না, তার সামনে হাজির হওয়া লাগবে। এই পৃথিবীতে আপনি বেশি দিন থাকতে পারবেন না, চলে যাবেন, চলে যাবেন যে কোনো দিন। আজরাইল হঠাৎ করে হাজির হয়, হাজির হওয়ার আগে কাউকে কোনো সিগন্যাল দেয় না। সুলাইমানের মতো নবীরই সিগন্যাল দেয় নাই আমনে কেডা? যে নবী সুলাইমানের কথা শুনতো বাতাস পর্যন্ত, পশু পাখি, জিনেরা, তাম পৃথিবীতে যত ক্ষমতাওয়ালা নবী ছিল, নবী সুলাইমানের ক্ষমতা ছিল সবার ছিল বেশ। উনি আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ তুমি আমাকে এমন রাজত্ব দাও, আমার পরে আর কাউকে আমি ওটা দিও না। আল্লাহ কয় যা, তোকে আমি সেটাই দিলাম। প্রত্যেক নবীর একটা করে দোয়া আল্লাহ কবুল করে। হতে পারে সুলাইমানের এই দোয়াটা সেই দোয়াই ছিল। এটা প্রিয় নবী বলেছেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি। প্রিয় নবীজি বলেছেন প্রত্যেক নবীর একটা দোয়া কবুল হবেই। দুনিয়ায় যত নবী এসেছে সব নবী সে দোয়াটা করে ফেলেছে, কিন্তু আমি নবী মুহাম্মদ সে দোয়াটা করি নাই। এটা আমি আখিরাতের জন্য জমা করে রেখেছি। যারা কৃপণ তারা সুবহানাল্লাহ পড়ে নাই। রাসূল আমাদেরকে কত ভালোবাসে। ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু, বলে প্রত্যেক নবী দোয়াটা করে ফেলেছে। ইন্নী ইখতাবাতু দাওয়াতি, আমি এটা রেখে দিয়েছি, গোপন রেখেছি। আমি এটা আমানত রেখে দিয়েছি, লুকায়া রাখছি। কেন রাখছি? আমি হাসরের ময়দানে আল্লাহকে বলবো, আল্লাহ তুমি একটা দোয়া আমার কবুল করবা, ওয়াদা দিছো সবাই সাথে। আল্লাহ বলবে হ্যাঁ, ওই দোয়াটা আজকে আমি শাফাআতের কাজে লাগাবো, আমার উম্মতের জন্য সুপারিশ করতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে যাও, সেটাই কবুল করো। সুলাইমান আলাইহিস সালামের কথা শুনতো বাতাস। আমরা যখন ঢাকা যাই, সিটাং যাই, আমরা গাড়িতে করে যাই, বাসে চড়ে যাই, প্রাইভেট কারে যাই। নবী সুলাইমান যেতেন তিনি বাতাসের উপর চড়ে। হয়তো গাছতলায় না এই সাজানো বাড়ি থেকে কেবল কবর শোয়ানো হলো, যখন বিছনা টাইলস করে বাড়ি বানাইছো, মার্বেল পাথর দিয়ে সাজাইছো, 2 লাখ 5 লাখ দিয়া বক্স খাট চন্দন কাঠ দিয়া বানাইছো, দুনিয়া থেকে কম বানাই দিয়েছো। কত সুন্দর জাদিন বানাইছো, ও দোস্ত হতে পারে সব কিছু জীর্ণ শীর্ণ সরাইখানা, রাত্রি দিবা দুটি দাঁত, এরই মাঝে দুনিয়া দাঁড়িয়ে চলছে বড় রাজার পরে আসলেন রাজা, সজ্জা কত বাদ্য ধূপ, তুচ্ছ এসব হয়ে দিবা সব বুঝিলে সব। ও দোস্ত, দুনিয়ার সব মানুষকে চলে যেতে হবে, কেউ থাকবে না। আর যখন মানুষ, তখনই মানুষ যাবে চূড়ান্ত পর্যায়ে। যখন আল্লাহ জমিনের দিকে তাকায় আর দেখবেন কেউ নাই আল্লাহর ইবাদত করার মতো,
আল্লাহ জমিনটা সূত্র ভেঙে ফেলবেন, কাউকে রাখবেন না। আমাদের কাছে লক্ষ্য আছে, আমরা মাঝিবিহীন নৌকা না, মনে যেদিকে চায় সেদিকে চলবেন না, লক্ষ্যে চলবেন। ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লক্ষ্যে ইবাদত খাবেন, মোটা হবেন, 60-70 বছর যাবে, ঘুরে যাবেন, আপনাকে সাথে বেশি যাবে না, আপনাকে বেশি যেতে হবে না। আবার মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম। গরু ছাগল হইলে হাঁস মুরগি হইলে ভালো ছিল, কারণ পশু পাখি এগুলো মাটিতে মিশে যায়, তাদের জান্নাত জাহান্নাম নাই, তাদেরকে আল্লাহ আবার হিসাবের জন্য তুলবেন। কিন্তু আপনি কই যাবেন? যাওয়ার কোনো كل ابن آدم يأكل منه التراب جسده كله إلا عصب الذنب منه خلق ومنه يتركب। প্রিয় নবীজি বলেছেন, বনি আদমের দেহের সবটা মাটি খেয়ে ফেলবে কবর দেওয়ার পরে, তবে তার মেরুদণ্ডের হাড্ডির শেষ অংশ মাটিও খাইতে পারবে না। আল্লাহ মাটিকে বলবে, এটা তুমি রেখে দাও, এখান থেকে তাকে আমি আবার বানাবো। ও দোস্ত, একটা সময় দুনিয়া আসবে যখন দুনিয়ার মাঝে সব মানুষ বেঈমান হবে, ইবাদত থেকে আমরা দূরে সরে যাচ্ছি, দূরে সরে যাব, সরতে সরতে এমন অবস্থা এক সময় হবে, আল্লাহ তাকে দেখবেন তামাম বাংলাদেশ মানুষ আছে 30 কোটি ঈমানওয়ালা, 50 ছাড়া নাই। তামাম সৌদি আরব মানুষ আছে 50 কোটি, ঈমানদার আছে 500। তামাম মিশর মানুষ আছে 15 কোটি, ঈমানদার 300 জন। এইভাবে করতে করতে একটা সময় আসবে তামাম ঈমানদার ইবাদতকারী নাই, যেমন বাংলাদেশে এখন নাই। বাংলাদেশে মুমিন যে কয়জন আছে আল্লাহ জানে, আপনি যত ভাবছেন সংখ্যা কত না, কারণ এই দেশের ঈমানওয়ালা মানুষের সংখ্যা বহুত কমে গেছে। কারণ কাদিয়ানী রাসূল মুহাম্মদকে শেষ নবী মানে না, তাদেরকে আমরা কাফের বলে ফতুয়া দেই। সুরে ধরে হাত কাটা মানে না, ডাকাত ধরে সুরে দেয়া মানে না, জেনা করলে পাথর মারা মানে না। আল্লাহর আইনে দেশ চালাতে হবে, আল্লাহর আইনে দেশ চালানো লাগবে, এটা মানে না। তারা মুমিন কইল কি? কাদিয়ানী যদি আল্লাহর নবীকে শেষ নবী না মানে তারা কাফের হয়, তাহলে অন্যরা এটা মানে না, ওরা মানে না, তারা মুমিন। শয়তান আল্লাহর আইন মানে না, মুমিন না কাফের, আমরা মানি না কয়টা? ডজন। শয়তান শুধু একটা না, আল্লাহ বলছে আদম বলছে কেন শক্তি দিছে, আমারে বানাইছে আগুন থেকে, ওরে বানাইছে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ বলে গাদ্দারি আমার সাথে, ফাখরুজ বিহা ইন্নাকা রাজিম, অভিশপ্ত, বেরিয়ে যা। চলা বলেছিলাম শয়তান আল্লাহর একটা কথা মানেনি, ঈমান শেষ, বেঈমান হয়ে গেল। আর আল্লাহ বলে চোর ধরে হাত কাটো, 53 বছরে মানলেন না। আল্লাহ বলে জেনা করলে 100 বেত লাগাও, বিবাহিত হলে পাথর মারো, মানলেন না। রাসূল বলে মদ পান করলে 80 বেত লাগাতে হবে। হযরত ওমর নিজের ছেলেটাকেও জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলোচনা কি আর কিছুক্ষণ করবো? তাহলে উঠা বসা করবেন না, মাশাআল্লাহ উঠে নেই করবেন। এরপরে যারা উঠছেন তারা আগে আসতেন না, সে চলে আসে। আমরা বেশিক্ষণ করবো না, কিছুক্ষণ করি নাকি? আচ্ছা, আমার প্রিয় ভাই বলতেছিলাম, কোথায় গিয়ে তোমরা? ও বলতেছিলাম যে শয়তান মানে নাই কয়টা, আর আমরা ডজন ডজন বাদ দেওয়ার পরও শয়তান দেখে কাফের, নিজের ওই জান্নাতি মুমিন। কাদিয়ানি আল্লাহর আইন মানে নাই মাত্র একটা, চারটা অক্ষর খালিদ তামিম খাতামান নবিয়্যিন, মাত্র 4 অক্ষর মানে নাই বিশ্ব নবী শেষ নবী। এটা না মানার কারণে কাদিয়ানিরা মুমিন না কাফের। আমরা তো ডজন ডজন মানি না। আলা লাহুল খালকু ওয়াল আমরু, এখানে অক্ষর আছে 15টা। বাংলাদেশের আমার মনে হয় 80% মুসলমান সন্তান একটু অক্ষর মানি না। আলা লাহুল খালকু ওয়াল আমর, 15টা অক্ষর মানেন যে না। তার অনুবাদ বলছি, অনুবাদ হলো সাবধান, সৃষ্টি যার আইন চলবে শুধু তার। বললেন কে? কথাটা কার? এবার আপনারা একটু বলুন তো সবাই মিলে, সৃষ্টিকার, আইন চলবে কার? 53 বছর আল্লাহর আইন চলে না, ব্রিটিশ আইন চলে। তো ব্রিটিশ আইন মানলে তুমি মুমিন থাকলা কেমনে? এজন্য প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলে গেছেন, ইয়া কিয়ামান নাস জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহি মুমিনুন। এমন একটা জামানা আসবে, সেই জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, অথচ একটাও ঈমান থাকবে। ও দোস্ত, আল্লাহ যখন তাকায়া দেখবে নামাজি আছে, রোজাওয়ালা আছে, হজওয়ালা, যাকাতওয়ালা আছে, কিন্তু ঈমানওয়ালা কম। তামাম পৃথিবীতে 500, 700, 1000, 3000। রাসূল বলেন সহিহ মুসলিমের রাওয়ায়াত, তখন ইয়ামান নামক দেশ থেকে আল্লাহ একটা বাতাস ছেড়ে দেবেন, ইন্নাল্লাহা ইয়াবআসু রিহাম মিনাল ইয়ামান আলিয়ানা মিনাল হারির। ওই বাতাসের স্পর্শ হবে রশ্মি কাপড়ের চেয়ে আরো কোমল। ওই বাতাসটা তামাম দুনিয়ায় ছড়িয়ে যাবে। ফালা তাদাউ আহাদান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিনাল ঈমানি ইল্লা কাবাযাতুহু। ওই বাতাসটা যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে, তার গায়ে লাগবে, লাগার সাথে সাথে লোকটা মরে যাবে। শুধু বেঈমানগুলো বেঁচে থাকবে। ওই বাতাসটা আল্লাহ পাঠাবেন মুমিনদের মৃত্যুর জন্য। এই বাতাসটা সম্প্রসারিত হবে। যখন এটা পৃথিবীর শেষ প্রান্তে যাবে, তখন পৃথিবীতে ঈমানওয়ালা একজন বেঁচে থাকবে। যখন ঈমানওয়ালা সব মানুষ চলে যাবে, আল্লাহ জমিনের দিকে তাকিয়ে দেখবেন সব বেঈমান। তখন তিনি এবার বলবেন, ইসরাফিল, এই জমিনটা আমার আর প্রয়োজন নেই, আমি তো বেঈমানদের জন্য জমিন বানাই। এই জমিনের সবকিছু আপনাদের জন্য। খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, জমিনে যা আছে সব তোমাদের জন্য বানাইছি। এই আকাশ, এই জমিন, এই চন্দ্র, সূর্য, তারকা, এই নদী, এই পাহাড়, এই গাছগাছালি, ফুল ফল, সবাই তোমার
তোমাদের সেবা করছে। সমুদ্র মাছ সাপ্লাই দেয়, পানি মাছ সাপ্লাই দেয়, পানি তোমাদের জীবন বাঁচাতে সাহায্য করে, গাছ অক্সিজেন সাপ্লাই দেয়, ফুল সৌরভ সাপ্লাই দেয়, গাছ ফল সাপ্লাই দেয়, জমিন ধান পাট গম উৎপাদন করে। সবাই তোমার সেবা করছে। সব বানাইছি তোমাদের জন্য, তোমাদের বানাইছি আমার ইবাদতের জন্য। যখন তোমরা ইবাদত বন্ধ করে দিলা, এই জমিন তোমাদের কার সেবা সাপ্লাই করবে না। ইসরাফিল সুজরাইল